الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على آل سيدنا ওরে মদিনার মাটি তুমি কতই ভাগ্যবান তোমার মাঝে শুয়ে আছেন দো জাহানের মহাজন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
صلوا عليه وآله তমসায় ঘেরা ছিল নিখিল জাহান মানে নিধরায় কেহ খুদাই বিধান এলো নব আফতাব কাটিল আধার প্রভাতী বপিয়াকুল উঠিল গাহি বলগল উলা বিকামালিহি কশফদ দুজা বিজামালিহি হসনত জমিউ খিসালিহি صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله ইসলামপুর বাজার তাফসীর কমিটি ও হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু উলুমুল কোরআন মাদ্রাসা কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত দক্ষিণ বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে অনুষ্ঠিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ আখিরি রাত। আমাদের মাঝে উপস্থিত আছেন এই মাহফিলের মূল আলোচক আমাদের এই বাংলাদেশের একজন গৌরবময় মুফাসসির কোরআন, ইসলামের পক্ষে কোরআনের পক্ষে বলিষ্ঠ কণ্ঠস্বর, দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক গণ্ডিতে যার পরিচিতি বিস্তৃত, আমার সেই অত্যন্ত ভালোবাসার মানুষ, আমার অনুজ প্রতিম আলহাজ হযরত মাওলানা শেখ জামাল উদ্দিন সাহেব হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রথম অধিবেশনে আলোচনা করেছেন আমাদের এই ভোলা জেলার একজন কীর্তিময় আলেম দ্বীন, একজন বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ, অনেক আলেমের উস্তাদুল আসাতিজা আলহাজ হযরত মাওলানা নুরুন নবী সাহিব দামাত বরকাতুহুল আলিয়া, অধ্যক্ষ মির্জা কালু ফাজিল মাদ্রাসা, মাহফিলে উপস্থিত আমার পরম শ্রদ্ধেয়
হযরত উলামায়ে কিরাম, মুরব্বিয়ানে কিরাম, ব্রাদারানে ইসলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এই কোরআনে কারীমের জলসায় আল্লাহ পাকের কোরআন শোনার জন্য যেই মহাবাণী আল্লাহ পাকের সৃষ্ট সকল কিছুর মধ্যে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান যেই বাণী এই বিশ্ব জগতে, এই মহাবিশ্বের সবচেয়ে আশ্চর্য বাণী, এমন এক বাণী যে বাণী শুনলে পরে এর শ্রোতা বলতে একথা বাধ্য হয়, যা এমন কথা, তো এমন আজীব কথা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছ থেকে আসতে পারে না। কোরআনে কারীমের কথাগুলো আমাদেরকে শুনতে হবে, বুঝতে হবে, এজন্যে যে এর মধ্যে প্রত্যেকটি আয়াতের মধ্যে এমন অত্যাচার্য, এমন সব জ্ঞানময়, এমন সব বিজ্ঞানময় কথাগুলো লুকায়িত আছে, অন্তর্নিহিত আছে, যার ব্যাখ্যা এই পৃথিবীর সমস্ত মাখলুকগুলি যদি লেখক হয়ে যায়, আর পৃথিবীর সমস্ত বৃক্ষলতা গাছপালাগুলো যদি কলম হয়ে যায়, আর এই পৃথিবীর সমস্ত পানিগুলো, পৃথিবী থেকে পানি বেশি না জমি বেশি? পানি বেশি। এই পানিগুলো যদি সব কালি হয়ে যায়, আর এই মাখলুকের হায়াত যদি আল্লাহ টেনে কিয়ামত পর্যন্ত লম্বা করে দেন, তাহলে কিয়ামত পর্যন্ত তারা লিখতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনে কারীমের একটি শব্দের ব্যাখ্যা সম্পূর্ণ হবে না। এই কোরআন নিয়ে গবেষণা করলে, এই কোরআনের আয়াতগুলোর অন্তর্নিহিত কথাগুলো নিয়ে গবেষণা করলে বোঝা যায় যে এর মধ্যে কি লুকায়। দিন দিন এর ভিতর থেকে নতুনত্ব মজাই বের হয়ে আসে। আজকে একটি আয়াতের অর্থ নিয়ে চিন্তা ভাবনা করলে যা পাওয়া যায়, পরের দিন ওটা নিয়ে করতে গেলে আরো অনেক বেশি বের হয়ে আসে। আরেকজন মুফাসসিরের তাফসীর নিয়ে বসলে পরে আরো বেশি বের হয়ে আসে। এমনি করে করে এমন এক অত্যাচার্য কোরআন আল্লাহ যে আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। এই কোরআনে কারীমের অনুসারী হওয়ার সুযোগ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা সকলে আল্লাহর শুকরিয়া জানাই, আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, এই কোরআনে কারীমের সাথে জুড়ে থাকতে হবে, কোরআনে কারীমের সাথে লেগে থাকতে হবে, কোরআনে কারীমের অনুসরণ করতে হবে। কোরআন এসেছে আমাদেরকে হেদায়েতের পথ দেখানোর জন্য, আমাদেরকে হেদায়েতের রাস্তা পাইয়ে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম দিয়েছেন। অতএব এই কোরআনকে যদি ধরে না থাকি, এই কোরআনের সাথে যদি জুড়ে না থাকি, তাহলে সেই রাস্তা পাবো? সে রাস্তা পাবো? সে রাস্তা পাবো না। অন্ধকারে পথ হারিয়ে দিশেহারা হয়ে, বন্ধুরা আমার, শুধু মরীচিকাময় মরুভূমিতে ঘুরলে পরে যে অবস্থা হয়, এই অবস্থা হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পথ খুঁজে পাওয়া যাবে না, জান্নাতের রাস্তা খুঁজে পাওয়া যাবে না। তাহলে এই কোরআনে কারীমের জন্য, এই কোরআনে কারীমের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবায়ে আজমাইন তাদের জীবনের সব কিছু বিলিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? এই কোরআনের জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক তাকে এমন করে সৃষ্টি করেছেন, এমন সম্মানিত করে, যার সম্মানে তার শরীরে কোনোদিন একটা মশা অথবা একটা মাছি, একটা পোকা মাকড় কোনোদিন তার শরীরে বসে নাই। ওই শরীর থেকে রক্ত জড়িয়েছেন কোরআনের জন্য।
ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? ওই শরীর থেকে রক্ত ঝরেছে কোরআনের জন্যে। বন্ধুরা আমার, যার মুখে যদি হাসি না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের হাসি বন্ধ হয়ে যায়। যার দিলে যদি খুশি না থাকে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি দিলের খুশি বন্ধ হয়ে যায়। তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে খুশি করার জন্য বেকুল হয়ে যান। তো এই কোরআনের জন্য আল্লাহ নবী এত বড় যার মর্যাদা, এই কোরআনের জন্য তিনি সব কষ্ট ত্যাগ স্বীকার করেছেন, অনাহারে থেকেছেন, রক্ত ঝরিয়েছেন। ঠিক কিনা বলেন? সাহাবায়ে আজমাইন তাদের সব বিলাই দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো হ্যাঁ, তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন এই কোরআন প্রতিষ্ঠার জন্য। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বাড়ি ছেড়েছেন, ঘর ছেড়েছেন, জন্মভূমি ছেড়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা তাদের জীবনের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন কোরআনের জন্য। আজ আমরা যদি ওই কোরআনের জন্য একটু ত্যাগ স্বীকার করতে পারি, তাহলে সেই ত্যাগটুকু আপনার আমার আখিরাতের নাজাতের উসিলা হয়ে যাবে। একথা আমরা বিশ্বাস করি। কি বলেন? বিশ্বাস করি। ভাইরা আমার, আল্লাহ পাকের এক অশেষ মেহেরবানি আমাদের দেশের প্রতি। কোরআন তো আমরা পড়ি, কিন্তু কোরআন তো আমরা বুঝি না। বুঝি না। আমরা অধিকাংশ মানুষ কোরআনে কি পড়তেছি তা বুঝি না। বলতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সারা জীবন পড়ে আসলাম, কিন্তু এই যে কি বলতেছি এইটাই বুঝি না। কি যে বলতেছি এইটাই বুঝি না। ভাইরা আমার, এই কোরআনকে আমাদেরকে বুঝার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দেশের জন্য এই একটি বিষয় আমাদেরকে নিয়ামত হিসেবে দিয়েছেন যে আমাদের দেশে ব্যাপক পরিমাণে কোরআনে কারিমের মাহফিল হয়, তাফসীর মাহফিল হয়। এই মাহফিলে উলামায়ে কেরাম, এটা শুধু আজ নয়, একদম সেই অতীত কাল থেকে হয়ে আসতেছে এবং ধীরে ধীরে তার পূর্ণাঙ্গতা লাভ করতেছে, পরিপূর্ণতা লাভ করতেছে। ধীরে ধীরে তা মডিফাইড হচ্ছে, নতুনত্ব আসতেছে। এর মাধ্যমে আল্লাহর কোরআন আমরা শিখতেছি, এর মাধ্যমে আল্লাহর কোরআন আমরা বুঝতেছি, এর মাধ্যমে আল্লাহর কোরআনের প্রতি আমাদের দিলের মহব্বত বাড়তেছে। এটা ভালো না খারাপ? এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ভালো কাজে থাকার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ করেছেন। আল্লাহ তাআলা বলেন, তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, তোমরা নেকের কাজে এবং আল্লাহ ভীতির কাজে, তাকওয়ার কাজে তোমরা পরস্পরকে সহযোগিতা করবে। তাহলে এই যে দিনই মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ভাইরা আমার, এটা একটা ইবাদত কিনা? ইবাদত না? তো এই কাজে আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত করতে গেলে দুটো জিনিস ব্যবহার করতে হয়। একটা হলো জান, আর একটা হলো মাল। কয়টা? একটা জান আর একটা মাল। এই জান মাল দিয়ে ইবাদত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আমি ঈমানদারের কাছে জান্নাতকে বিক্রি করেছি তার জান ও মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? আমরা জান দেব, মাল দেব না, এটা তো হতে পারে না। পারে? আবার মাল দিলাম, পয়সাপাতি খরচাপাতি নেন, কিন্তু আমি এই কাজ করতে পারবো না, এটা হবে? এটা হবে? হবে না। কিন্তু এই বেলায় গিয়ে আমাদের শোনার আগ্রহ যত বেশি, জানার আগ্রহ যত বেশি, কিন্তু এইটা যাতে সুন্দরভাবে হয় সেই দিকের আগ্রহটা আমাদের মধ্যে কিছুটা
কমতি আছে, এটা অস্বীকার করা যাবে না। কেননা একটা মাহফিলের জন্য আপনার আমার কাছে আসলে বলে লোকেরা আসে, ওলামা একরাম আসেন, কমিটির লোকজন আসে, তো আসে, তো আসলে পরে এই লিফলেটটা সামনে দিলে পরে মুখটা একটু বেজার হয়ে যায়। সবাই না, সবাই না, আপনাদের না, আপনাদের না, আছে এরকম মানুষ আছে। মাহফিলের একটা দাওয়াত কত দিলে পরেই বুঝে হালায় যে এমন তো কিছু দেওয়া লাগবে, মুখটা বেজার হয়ে যায়। আর একদিকে চাইয়া ক্যাশের মধ্যে থেকে কোন রকম 20 টাকা বা 10 টাকার নোট একটা ভাই করে আর দেয়, এরকম তাকায় রয়েছে ওইদিকে, নেন কত আর দিব, দিতে দিতে শেষ, ও বলে দিতে দিতে শেষ। সারা বছরের দেওয়া হিসাব করলে বিয়ে একটা হবে না, দিতে দিতে শেষ। এই অবস্থা যদি হয়, আর এই অবস্থায় যদি কই যে আমি জান্নাতে যাবো, এরকম হয়? কি বলেন হয়? আল্লাহ বলেন জান্নাতে যেতে হলে জান মাল উভয়টা দিতে হবে। ভাইরা আমার, এই মাহফিলের পরিচালনা কমিটির সভাপতি স্নেহাশিস মাওলানা মোহাম্মদ রুহুল আমিন আপনাদের সামনে একটু ইঙ্গিত দিয়েছেন। তো জ্ঞানের জন্য ইশারা যথেষ্ট, যে মাহফিলকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া এটা কষ্টকর হয়ে যাচ্ছে দিনকে দিন। ভাইরা আমার, এই মাহফিলের জন্য আজ থেকে 10 বছর আগে যারা স্থায়ী সদস্য হয়েছেন 500 টাকা দিয়ে, 10 বছর আগে 500 টাকায় যে জিনিস পাওয়া যেত, এখন কি 500 টাকায় তা পাওয়া যাবে? হ্যাঁ, ওই সময় 500 টাকায় একখানা লুঙ্গি কিনলে বাজারের সেরা লুঙ্গিটা কেনা যাবে, কিন্তু এখন একখান ভালো লুঙ্গি বাজার থেকে কিনতে হইলে 15 থেকে 1600 টাকা দেওয়া লাগে। ভাইরা আমার, 500, 600, 650, 700 টাকার মধ্যে স্ত্রীর জন্য ভালো, মোটামুটি ভালো মানের তারপর এখন শাড়ি আনতে পারা গেছে। কিন্তু বর্তমানে একেবারে একেবারে মোটামুটি খুব ভালো না এমন আনতে হলো 12 থেকে 1400 টাকা, 1500 টাকার কমে আনার সুযোগ নাই। আপনার আমার গায়ের একটা গেঞ্জি দাম দ্বিগুণ হয়ে গেছে। তারপরে দ্রব্যমূল্যের কথা না হয় না, এই বললাম। কেননা এখন বাজারে যাইয়া, আগে যদি আপনি মাছ বাজারে ঢোকেন তাহলে আর তরকারি বাজারে ঢোকার দরকার নেই। কারণ বাজারে ওই মাছ একবার কিনলে পরে আর গোস্তের কথা তো মনে করলেই কাম শেষ। কি কর? হ্যাঁ, এই নাজিরপুর বাজার থেকে এক সময় আমার মানে ছোট বয়সে না, আমার মধ্য বয়সে 40 টাকা কেজি গরুর গোস্ত কিনছে। হ্যাঁ, 40 টাকা কেজি গরুর গোস্ত কিনছি। আপনারা অনেকে সাক্ষী আছেন। আমাদের এই দলিল উদ্দিন কলু ছিল, উনি প্রতি হাটবারে গরু জবাই দিত 40 টাকা করে। তারপরে 40 থেকে 45, 50, 60 উঠতে উঠতে এখন কত? 800 উপরেও মাঝে মাঝে 850 লাগে। তাহলে এখন এই মাহফিল করতে গেলে মাইক আনতে হয়। 10 বছর আগে মাইকওয়ালা এই মাইকের যে ভাড়া নিছে, এখন সেই টাকা দিলে বেটায় মাইক দেবে না ফিটান দেবে? কথা বলেন না কেন? হ্যাঁ, মাইক দেবো না, ফিটান দেবো। এই প্যান্ডেলটা করতে 10 বছর আগে যেই টাকা দেওয়া লাগবে, এখন যদি সেই টাকা বলি ইউটিউবে, হুজুর আমার দরকার নাই, আপনার বাড়ি আপনি জানেন, আমি আমার দোকান রয়েছে, আমার মাল ঘরে থাক, কেন ওই টাকায় আমার আসা যাওয়া হবে না। ঠিক কিনা বলে?
তাহলে এই মাহফিল পরিচালনার জন্য যে কাজগুলো আছে আমার দৈনন্দিন জীবনের ব্যয় যেমন বাড়ছে, তাহলে মাহফিলের কাজের ব্যয় কি বাড়ছে না কমছে? বাড়ছে না? এটা তো ওই লোকই একই সাথে, একই সূত্রে গাঁথা, একই সাথে সংশ্লিষ্ট, একই সূত্রে গাঁথা। এখন পিছনে কারা কথা বলে, এই মাহফিলের জন্য যারা ইতিপূর্বে সদস্য হয়েছেন 5 বছর আগে, 10 বছর আগে যেই পরিমাণের অ্যামাউন্ট দিয়ে, ওই অ্যামাউন্ট এখন পর্যন্ত আমার মনে হয় তাই আছে অনেকের, বেশিরভাগের। এইভাবে থাকলে এইটা ওই সময় যে টাকা উঠতো ওই টাকায় তো এখন মাহফিল চলবে না। ওই সময় 3 দিনের ব্যয়, এখনকার 1 দিনের ব্যয় আমার মনে হয় তার থেকেও বেশি হয়ে যাবে। বন্ধুরা আমার জীবনে মরহুম হযরত আমার আব্বা হুজুর ইন্তেকালের পরে প্রথম যে মাহফিল নাজিরপুরে করলাম, সেই মাহফিলে আমার যতদূর মনে পড়ে ব্যয়ের পরিমাণ 30-32 হাজার টাকা এরকম ছিল। সেই মাহফিলে, গত মাহফিলে ব্যয় হয়েছে 9,86,000 টাকা। তো এখন সংক্ষিপ্ত কথা হলো, এই কিছুক্ষণের মধ্যে আসতেছেন আমাদের মুআজ্জিজ আলোচক, যার আলোচনা শোনার জন্য আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। আপনাদেরকে তিনি তার সুন্দর শব্দ চয়নে, তার সুললিত কণ্ঠে, তার জ্ঞান গর্ব, সার গর্ব, গবেষণামূলক আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করবেন কোরআনে কারীম থেকে। তিনি আমাদের মাঝে আসছেন। কিন্তু এখন এই মাহফিলটাকে আমরা সামনের দিকে যদি কন্টিনিউ করতে হয়, তাহলে আমাদেরকে একটু আগাতে হবে। এই বিষয়টাকে আপনারা অনুমতি দেবেন? দেবেন না বন্ধ করব? কথা বন্ধ করব না দেবেন? আচ্ছা, তাহলে এর আগে যারা 1000 টাকা করে দিয়ে মাহফিলের স্থায়ী সদস্য হয়েছেন 5 বছর আগে, 10 বছর আগে, বা মাহফিলের বয়স এখন কত চলে? 19 বছর। 19 বছর আগের মাহফিলটার কথা কার কতদূর মনে আছে জানি না, আমার মনে আছে। আমি ছিলাম এবং আলোচক ছিলেন মাওলানা ইয়াকুব শরীফ সাহেব, চেয়ারপারসন কামিল মাদ্রাসার বর্তমান অধ্যক্ষ। রাস্তার উপরে মাহফিল শুরুর পরে, এশার নামাজের পরে ইয়াকুব শরীফ সাহেব মাত্র আলোচনা শুরু করছে, নামলো বৃষ্টি। তো বৃষ্টির পরে আর ওইখানে বসে, রাস্তা তখন পাকা হয় নাই, ওইখানে বসে আর সম্ভব হলো না মাহফিল করা। ওই যে ওখানে লিটনের দোকান ছিল, ওই দোকানের মধ্যে ঢুকে গেছি আমরা। আমাদের মেহমান আসতেছেন, আমরা তারপরেই মেহমানের সামনে থেকে অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। অতিথির আগমন বদরপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা। নারে তাকবীর, আল্লাহু আকবার। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম। প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, আল্লাহু আকবার। বসেন, সকলে বসেন, মাঝখানে ফাঁকা জায়গা। তো যাই বলছিলাম, সেই প্রথম মাহফিলের শুরু, সেই থেকে 19 বছর হয়ে গেছে। তো তার পরবর্তী পর্যায়ে কমিটি হলো, এরপরে স্থায়ী কমিটি হলো। এখন এই যে 1000 টাকা করে যারা সদস্য আছেন, তারা
তাদের এই পরিমাণটা বাড়াইতে হবে। এই ময়দানের ভিতরে যারা আছেন 1000 টাকার, তারা কি রাজি আছেন যে বাড়াবেন? 500 টাকার যারা আছেন, 1000 টাকার যারা আছেন, আপনারা মিনিমাম 500 টাকা বাড়ানো লাগে। তারপরে বাকি আপনার উপরে ছেড়ে দিলাম, কিন্তু একে আর থাকা যাবে না। 500 টাকার যারা আছেন তারা 500 থেকে 1000-এ উন্নত হওয়ার দরকার, কিন্তু 1000 পর্যন্ত আপনি যেটা করেন 5 থেকে 1-এর মধ্যে 1000-এর মধ্যে আপনার উপরে ছেড়ে দিলাম। আর 500-র নিচে যারা আছেন তারা ওই নিচে আর থাকবেন না। সর্বনিম্ন 200 টাকা 300 টাকা যাদের ছিল, 500 টাকা হবে সর্বনিম্ন চাঁদা। রাজি আছেন সবাই? তো আপনাদের কাছে